বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের জনাব সভাপতি জনাব শাহিন আহমদ সাহেব, আমি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের বাংলাদেশ শাখার সম্মানিত আহ্বায়ক জনাব শায়েস্তা মিয়া সাহেব। আজকের এই অনুষ্ঠান উপস্থাপনা এবং পরিচালনা করবেন এই কেন্দ্রের সম্মানিত পরিচালক। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন অলঙ্কার ইউনিয়নের সম্মানিত ইউপি সদস্য জনাব বশির আহমদ সাহেব। অনুষ্ঠান উপস্থাপনা এবং সার্বিক পরিচালনা করবেন এই কেন্দ্রের সম্মানিত প্রধান, এই মসজিদের সম্মানিত প্রধান ইমাম ও খতিব। আর ধারাভাষ্য বিবরণী দিবেন বিভিন্ন মিডিয়া যারা আসেন, মিডিয়ার সাংবাদিক ভাই সব, আপনাদেরকে সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। বাদ বাকি পুরস্কার বিতরণী কার্যক্রম পরিচালনা করবেন অগ্রবর্তীদের ইমাম ও খতিব এবং এই কেন্দ্রের প্রধান পরিচালক আর দ্বারা পরিচালিত সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট পরিচালিত আঞ্জুমানে তালিমুল কোরআন প্রশিক্ষণ বোর্ড পরিচালিত পাহাড়পুর কেন্দ্রের আজকে কোরআন প্রশিক্ষণের সমাপনী দিবস। প্রতিবারের মতো এই বছরও সমাপনী দিবসে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং পুরস্কার বিতরণ করা হয়। সেই ধারাবাহিকতায় আজকেও সমাপনী দিবসের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব আলহাজ সেরামিয়া সাহেব। আজকের অনুষ্ঠানে সম্পাদক এই আয়োজন করার জন্য আমাদের আয়োজিত আজকের এই কোরআন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং ইফতার মাহফিলে আগত সকল শিক্ষার্থী, এলাকার ব্যক্তিত্বজন এবং মিডিয়া ব্যক্তিত্ব এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে সংক্ষেপ লেখা মিম দাও, মিম আহমদ, মিম রে মিম যাবেন সাধারণ মিম রে মিম মিম দড়িয়া হাফসা বেগম, হাফসা বেগম হাফসা বেগম আসন অলঙ্কৃত করার জন্য সম্মেলন করছে। পাশাপাশি এখানে উপস্থিত রয়েছেন সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের সদস্য এবং যারা প্রশিক্ষণ দিচ্ছে তারা কিন্তু আজকে পুরস্কার পাবে এবং তার পাশাপাশি সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আজকে ইফতার মাহফিল রয়েছে
এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ইতিপূর্বে আমরা সঞ্চালনা এবং পরিচালনায় কিছু ব্যাঘাত সৃষ্টি হয়েছে, আমি তার জন্য আন্তরিকভাবে আপনার সমস্যা থাকলে বকু আপনি বকা আপনার দরকার নাই তো, আপনার দরকার নাই, আপনি বই ঠিক আছে নি লাইট খাইলে সিস্টেম ভাই। এই যে বাবা এই রে তুমিও সেটা আমরা বাবা হ্যাঁ আপনার একটু কান্দা তাই একটু ধরেন সামিয়া বেগম, ওদিকে তাকায় সামিয়া বুঝতে না সুনিয়া, সুনিয়া বেগম, সুনিয়া বেগম, হ্যাঁ সুনিয়া ওদিকে ঘুরো মামনি, এই যে ওদিকে ঘুরো বাবা একটু ঘুরো, আমরা দিকে তাকা একটু বাবা। মাহবুব আহমদ, মাহবুব 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 আহমদ, মাহবুব আঞ্জুমানে তালিমুল কুরআন প্রশিক্ষণ পাহাড়পুর কেন্দ্রের আজকের বিদায়ী অনুষ্ঠান সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠানের পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান। আজকে যারা এই পবিত্র রমজানে যারা প্রশিক্ষণ দিয়া আঞ্জুমানে তালিমুল কুরআন প্রশিক্ষণ কেন্দ্রে যারা সর্বদাই উপস্থিত আসলাম এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সালিহ জমাতে মোহাম্মদ আনিকা, মাহমুদা বেগম, মাহমুদা মাহমুদা খাদিজা বেগম, ওদের তুলে দাও পয়সা বাদ দিলেও কেবল বাদ দিলেও তো আজ দিল্লি করে রাখলে আগে থেকে কোনো প্রস্তুতি না নয় রুমালে रब फिर भी वाली वाली ये आगे देखना আমরা বেন্দলদা টাইম চলে দিব আমাদের একবার লাগবে আইভাবে তো হইল না বিসমিল্লাহিররহমানিররহিম তালিমুল কুরআন এরপরে আজকের এই পাঁচ অনুষ্ঠানে সম্মানিত প্রতিষ্ঠানের যারা প্রবাসী সদস্য জানছি সন্তান আপনারা সাহেব এখানে উপস্থিত হয়েছেন। আজকে সিলেটের বিশিষ্ট সিলেটের বিভিন্ন তিনি প্রথম সাহিত্য অংশগ্রহণ করেছিলেন বিগত দিনে, এখনও বিভিন্ন উপকর্মের বিরুদ্ধে তিনি সুচার বিশিষ্ট আলেমেদিন না আব্দুল্লাহ বিহারি সাহেব এখানে উপস্থিত হয়েছেন। অলঙ্কারী মেম্বার সুনামধন্য মেম্বার সমিতি উপস্থিত রয়েছেন সহ অত্র এলাকার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শ্রেণী ব্যক্তিগত বিভিন্ন এবং আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আজকে এই নিউজে
কভারেজ করছেন বিশ্বনাথের এবং সিলেটের বিভিন্ন মিডিয়া কর্মী ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন সিও দেব বিশ্বনাথ সেক্রেটারি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই টাউনে কথা বলার পরিবেশ আসলে নাই। তো আমি আজকে বলতে চাই আমরা শুভেচ্ছা এবং আমাদের সেলিম ভাইয়ের জন্য দোয়া কামনা করি যে সেলিম ভাই বিশ্বজিৎ প্রবাস থেকে এদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে এবং এদেশের বিভিন্ন শিক্ষা অর্জনে অবদান রেখে আসছেন সেই অবদান যেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ময়দানে রসুলার তাকে মেহমানমানা এবং তার তার বিয়ে রয়েছে এর বিনিময়ে যেন তাকে উত্তম মর্যাদা দান করেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঙ্গলের দিনে আমরা দোয়া কামনা করি। আমাদের এই প্রোগ্রামটা দেশে বিদেশে অসংখ্য প্রকারিত মানুষের দেখতে আসছে, তাই সবাইকে আমি শান্তর আহ্বান জানাই আমরা শান্ত এবং আজকে এই রমজানের শিক্ষা কাজে লাগে আমাদের ভবিষ্যৎ এবং আমাদের বর্তমান যে যতগুলো সমস্যা আছে সেই সমস্যা আমি কাজে লাগাতে পারি, তাহলে আমাদের সমাজ আমাদের এই রাষ্ট্র আমরা উপকৃত হবে। সমাজ আমি আজকে জনাব আবুল ভাই সাহেবকে বলতে চাই, তিনি কোরআনে কারিমে একটি তাফসীর লিখেছেন। ও ইমাম সাহেব, ইমাম সাহেব, ও ইমাম সাহেব, এখানে আপনি বাদে দিল হইতো না, এখানে একটা পরিবেশ এখানে আপনি বুঝছিলেন। আজকের এই দিনে আমি জনাবের বসির সাহেব একটা কথা বলার পর এরপর আমরা আপনাদের জানি স্যার আজকে আমাদের জানি সুন্দর এই প্রোগ্রামে আমি উপস্থিত হওয়ায় আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে আজকের প্রধান মেহমান জনাব আবদুল্লাহ জাহাজ সাহেব। আপনারা হলে তসবির রাখিলে লাইভ বন্ধ করে দিয়েছে এটা। ও ইমাম সাহেব, আমার কই মনে লাইভ সময় দিবেন। ও ইমাম সাহেব, আপনি এটা আপনারা দাওয়াত দিয়ে পরিবেশ সুন্দর করার জিম্মেদারি আপনার। জায়গার সংকট এটা কোনো জায়গার সংকট নেই, আমাদের কাছে 500 টাকা। আপনি এরা বিদায় বাবা বাবাজি হল ও এরারে কত করে তুমি জান যে কেন পড়া চাইছো এখন দোয়া লইয়া দিতে না বদ্ধ লইয়া দিতে দোয়া লইলে মারতে দোয়া লওয়া যাইব নি এর লাগে নিরাই বইয়া উঠায় না নি বই বাড়িত কে হঠাই আমারে তো দেখুন চিনো আর হুজুরেরা এরা চিনো না বড়দেরা চিনো আমি আজকে ওয়াজ করতাম কিতা ওয়াজ একটা এই যে রমজান মাস এটা দেখেন না তো এই যে রমজান মাস এই রমজান মাস কার মাস জানি আল্লাহর মাস মাশাআল্লাহ মাস কয়টা হতায় না না মাস কয়টা 12টা 12টার মাঝে একটা হইল পিতা রমজান মাশাআল্লাহ একটা হইল কোন মাস রমজান মাস 12 মাসের মধ্যে এক মাসে আল্লাহ তাআলা কইছে নিজে হইল কার মাস আমি আল্লাহর মাস এই মাসের নাম হইল কোন মাস রমজান ও রমজান মাসে কোরআন শরীফ নাযিল হইছে কি নাযিল হইছে কোরআন শরীফ নাযিল হইছে এই রমজান মাসে কি নাযিল হইছে কোরআন শরীফ নাযিল হইছে এর লাগি এই মাসে কোরআন শরীফ পড়াই কোরআন শরীফ শরীফ শুদ্ধ করিয়া যাই তুমি যাই তোমার মা বাবার লাগি দোয়া করতাই দাদা দাদি যারা মারা গেছে এরা লাগি কিতা করতাই দোয়া করতাই সবাই মিলে শুনি দোয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।